বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবার নিজের পরিচয় দাঁড়াবে। সকালে সে একটি কাজের ইন্টারভিউতে যায়। নার্ভাস হলেও তার চোখে আত্মবিশ্বাস। অতীতের অভিজ্ঞতা তাকে শক্ত করেছে। বাড়িতে সবাই এই সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখায়। কেউ সমর্থন করে, কেউ সন্দেহ প্রকাশ করে। এত ঝামেলার পর আবার বাইরে যাওয়া ঠিক হবে তো? কুসুম শান্ত গলায় বলে, নিজেকে গুছিয়ে নিতে এটা দরকার। ইন্টারভিউতে কুসুমের আত্মসম্মানী উত্তর ইন্টারভিউয়ারকে মুগ্ধ করে। সে চাকরিটা পায়। এই ছোট জয় কুসুমের জীবনে বড় প্রেরণা এনে দেয়। আয়ুষ্মান দূরে দাঁড়িয়ে সব দেখে। সে সাহায্য করতে চাইলেও সামনে আসে না। কুসুমের নিজের লড়াইকে সম্মান জানায়। নতুন চাকরিতে কুসুমের প্রথম দিন। অফিসের পরিবেশ তার কাছে একেবারে নতুন। কিছু সহকর্মী বন্ধুসুলভ, আবার কেউ কেউ ঈর্ষান্বিত। কুসুম বুঝে যায় এখানেও তাকে নিজেকে প্রমাণ করতে হবে। এই পর্বে নতুন চরিত্রের আগমন ঘটে। মায়া, কুসুমের সিনিয়র সহকর্মী। মায়া বাইরে থেকে সহানুভূতিশীল হলেও তার চোখে লুকোনো প্রতিযোগিতা। এদিকে আয়ুষ্মানের পরিবার আবার তার ওপর চাপ দিতে শুরু করে, কুসুমের সঙ্গে ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য। আয়ুষ্মান দ্বিধায় পড়ে যায়। কুসুম কি এখন সেই জায়গায় আছে? অফিসের একটি গুরুত্বপূর্ণ ফাইল ভুল করে কুসুমের ওপর চাপানো হয়। কুসুম বুঝতে পারে এটা দুর্ঘটনা নয়। হারানো ফাইলের দায় কুসুমের ওপর। সে ভেঙে পড়ে না, ধীরে ধীরে প্রমাণ খুঁজতে থাকে। মায়ার আচরণ সন্দেহজনক হয়ে ওঠে। কুসুম লক্ষ্য করে ফাইল হারানোর সময় মায়াই শেষ ওই ডেস্কে ছিল। কিন্তু সরাসরি অভিযোগ না করে কুসুম তথ্য জোগাড়ে মন দেয়। এদিকে আয়ুষ্মান জানতে পারে বিষয়টা। সে সাহায্য করতে চায়, কিন্তু কুসুম স্পষ্ট জানিয়ে দেয়, এই লড়াইটা আমার। আয়ুষ্মান সম্মান জানায়, যদিও চিন্তা লুকোতে পারে না। কুসুম সিসিটিভি ফুটেজের ইঙ্গিত পায়। সত্যের পথ খুলতে শুরু করে। সিসিটিভি ফুটেজে প্রমাণ হয় ফাইল সরিয়েছিল মায়াই। তার উদ্দেশ্য ছিল কুসুমকে বিপদে ফেলে নিজে এগিয়ে যাওয়া। অফিস মিটিংয়ে কুসুম শান্তভাবে সব প্রমাণ পেশ করে। মায়া মুখ লুকোতে বাধ্য হয়। অফিস কর্তৃপক্ষ কুসুমের সততা ও ধৈর্যের প্রশংসা করে। এই ঘটনার পর কুসুমের সম্মান বেড়ে যায়। সহকর্মীরা তাকে নতুন চোখে দেখে। কুসুম বুঝে যায় সে শুধু বেঁচে নেই, সে জিতছে। আগের ঘটনার পর অফিসে তার সম্মান বেড়েছে। বস তাকে একটি গুরুত্বপূর্ণ প্রজেক্টের দায়িত্ব দেন। কুসুম বুঝতে পারে এটা শুধু কাজ নয়, তার যোগ্যতার পরীক্ষা। কিন্তু সাফল্যের সঙ্গে সঙ্গে চাপও বাড়ে। কাজের জন্য তাকে দেরি করে ফিরতে হয়। বাড়িতে এই পরিবর্তন সবাই সহজে নিতে পারে না। কেউ ফিসফিস করে বলে, মেয়ে বেশি এগোলে সংসার ভেঙে যায়। কুসুম এসব কথা শুনেও চুপ থাকে। সে জানে লড়াইটা এখন শুধু বাইরে নয়, নিজের কাছের মানুষদের মনেও। এদিকে আয়ুষ্মান কুসুমের ব্যস্ততা দেখে একটু দূরে সরে যায়। সে ভাবে, কুসুম কি তাকে আর আগের মতো প্রয়োজন করে? দুজনের মধ্যে অদৃশ্য দেয়াল তৈরি হতে শুরু করে। কুসুম প্রথমে চুপ থাকে, তারপর আত্মবিশ্বাসের সঙ্গে নিজের আইডিয়া তুলে ধরে। তার যুক্তি আর পরিশ্রম সবাইকে চমকে দেয়। বস স্পষ্ট জানিয়ে দেন, এই প্রজেক্টের লিড কুসুমই। এদিকে ব্যক্তিগত জীবনে টানাপোড়ন চরমে ওঠে। আয়ুষ্মান সরাসরি কুসুমকে প্রশ্ন করে, তোমার জীবনে আমি কি এখন শুধু একটা অভ্যেস? কুসুম কষ্ট পায়। সে বলে, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই বলেই কি তোমাকে কম ভালোবাসি? দুজনের মধ্যে তীব্র কথোপকথন হয়। পুরনো ক্ষত আবার সামনে আসে। কিছুক্ষণ মনে হয় এই সম্পর্ক বুঝি ভেঙেই যাবে। সারা রাত কাজ করেও সে ক্লান্ত, কিন্তু চোখে এক রাশ স্বপ্ন। এই প্রজেক্ট সফল হলে তার ক্যারিয়ারে বড় সুযোগ আসবে। এদিকে বাড়িতে বড় অশান্তি। কুসুমের কাজ নিয়ে পরিবারের একাংশ প্রকাশ্যে আপত্তি তোলে। বলা হয়, মেয়ের সাফল্য যত বাড়ে সংসার তত দূরে সরে যায়। কুসুম প্রথমবার মুখ খুলে প্রতিবাদ করে। শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলে, আমি কাজ ছেড়ে দিলে সংসার বাঁচবে, কিন্তু আমি বাঁচব না। এই কথা পরিবারের সবাইকে চুপ করিয়ে দেয়। অফিসে প্রেজেন্টেশনের সময় বিদ্যুৎ বিভ্রাট হয়। কুসুম ঘাবড়ে যায় না। নিজের প্রস্তুতির জোরে সব সামলায়। বস আর ক্লায়েন্টরা তার উপস্থিত বুদ্ধিতে মুগ্ধ হয়। কুসুমের জীবনে নতুন মোড়। প্রজেক্টের সাফল্যের পর তাকে অন্য শহরে পোস্টিংয়ের প্রস্তাব দেওয়া হয়। এটা বড় সুযোগ, কিন্তু মানে আয়ুষ্মান আর পরিবারের থেকে দূরে চলে যাওয়া। আয়ুষ্মান খবরটা শুনে চুপ হয়ে যায়। সে ভয় পায়, দূরত্ব কি তাদের আবার আলাদা করে দেবে? দুজনের মধ্যে দীর্ঘ কথা হয়। আয়ুষ্মান বলে, তুমি গেলে আমি কি পারবো তোমার পাশে থাকতে? কুসুম উত্তর দেয়, পাশে থাকা মানে পাশে দাঁড়ানো,
শুধু কাছাকাছি থাকা নয়, কুসুম একা বসে সিদ্ধান্ত নেবার চেষ্টা করে। স্বপ্ন আর ভালোবাসা দুটোর মাঝখানে সে আটকে যায় কুসুমের চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে। সে পোস্টিং গ্রহণ করে, কিন্তু শর্ত দেয় সে নিয়মিত আসবে, সম্পর্কটা সে ছাড়বে না। পরিবার প্রথমে অবাক হলেও ধীরে ধীরে কুসুমের দৃঢ়তায় নরম হয়। তারা বুঝতে পারে এই মেয়েকে আটকে রাখা যাবে না। বিদায়ের দিন আয়ুষ্মান কুসুমকে বলে, এবার আমি তোমার অপেক্ষা করব, ভয় নয়, বিশ্বাস নিয়ে। এই কথা কুসুমের চোখে জল এনে দেয়। শেষ দৃশ্যে দেখা যায় নতুন শহরে কুসুম একা দাঁড়িয়ে। শহর অচেনা, কিন্তু তার মন ভয়মুক্ত। সে ফোনে আয়ুষ্মানকে বলে, এই পথটা কঠিন, কিন্তু নিজের। নতুন শহরে কুসুমের প্রথম সকাল দিয়ে। ছোট ভাড়া ঘর, জানালার বাইরে অচেনা রাস্তা। ভয় আছে, কিন্তু অনুশোচনা নেই। সে নিজেকে বলে, এটাই আমার সিদ্ধান্ত। নতুন অফিসে কুসুম যোগ দেয়। এখানে কেউ তাকে চেনে না, জানে না তার অতীত। আবার শূন্য থেকে শুরু। বস স্পষ্ট করে জানিয়ে দেন, এই শহরের প্রজেক্টটা সবচেয়ে কঠিন। রাতে আয়ুষ্মান ফোন করে। দুজনই কথা কম বলে, কিন্তু অনুভূতি গভীর। দূরত্ব তাদের ভালোবাসাকে নীরব করে তুলছে। কুসুম ধীরে ধীরে অফিসে নিজের জায়গা তৈরি করে। তার কাজ দেখে সহকর্মীরা অবাক হয়। বিশেষ করে এক সহকর্মী, রুদ্র, কুসুমের কাজে মুগ্ধ হয়। রুদ্র বন্ধুত্বের হাত বাড়ায়। কুসুম সাবধানী, তবু ভদ্র। এদিকে আয়ুষ্মানের পরিবার তার ওপর চাপ বাড়ায়। এভাবে দূরে থাকা কতদিন? আয়ুষ্মান দ্বিধায় পড়ে যায়। কুসুম বড় সাফল্য পায়। তার আইডিয়া ক্লায়েন্ট অ্যাপ্রুভ করে। বস সরাসরি তার প্রশংসা করেন। কিন্তু ঈর্ষা শুরু হয়। কয়েকজন সিনিয়র কুসুমকে হুমকি মনে করতে শুরু করে। রুদ্র কুসুমের খুব কাছে আসতে চায়। একদিন সে বলে, তুমি একা নও। কুসুম স্পষ্ট সীমা টেনে দেয়। সে জানে ভুল বোঝাবুঝি হলে সব নষ্ট হবে। আয়ুষ্মান জানতে পারে রুদ্র প্রায়ই কুসুমের সঙ্গে থাকে। তার মনে সন্দেহ ঢুকে পড়ে। আয়ুষ্মান কুসুমের ফোনালাপে উত্তেজনা দিঠে। আয়ুষ্মান প্রশ্ন করে, রুদ্রকে? কুসুম রেগে যায়, বলে, বিশ্বাস না থাকলে দূরত্ব আরও বাড়বে। দুজনের মধ্যে বড় ঝগড়া হয়। কল কেটে যায়। অফিসে রুদ্র সুযোগ নিতে চায়। সে কুসুমের দুর্বল মুহূর্তে আবেগ দেখাতে চায়। কুসুম কঠোরভাবে থামিয়ে দেয়। ষড়যন্ত্রের শুরু। কুসুমের নামে অফিসে ভুল রিপোর্ট জমা পড়ে। বস সন্দেহ করে। কুসুম বুঝতে পারে কেউ ভেতর থেকে ক্ষতি করছে। রুদ্র নিজেকে নির্দোষ দেখায়। আয়ুষ্মান অনেক চেষ্টা করেও কুসুমের সঙ্গে যোগাযোগ করতে পারে না। দূরত্ব চরমে ওঠে। কুসুম নিজের নির্দোষ প্রমাণের লড়াই শুরু করে। সে রাত দিন কাজ করে ডেটা জোগাড় করে। এক সহকর্মী গোপনে সাহায্য করে। ইঙ্গিত পাওয়া যায় রুদ্রই সবের নেপথ্যে। এদিকে আয়ুষ্মান সব ভুল বুঝতে পারে। সে বুঝে যায় কুসুম একা যুদ্ধ করছে। আয়ুষ্মানের সিদ্ধান্তে সে কুসুমের পাশে যাবে, যেভাবেই হোক। হঠাৎ আয়ুষ্মান শহরে এসে হাজির হয়। কুসুম অবাক, রাগান্বিত, আবেগী, সব একসাথে। দুজনের মুখোমুখি কথা হয়। ভুল বোঝাবুঝি ভাঙে। আয়ুষ্মান বলে, আমি দূরে ছিলাম, কিন্তু ছেড়ে দিইনি। এই শক্তি কুসুমকে সাহস দেয়। অফিস মিটিংয়ে কুসুম সব প্রমাণ পেশ করে। রুদ্র ধরা পড়ে। তার আসল উদ্দেশ্য ছিল কুসুমকে সরিয়ে নিজের প্রমোশন। রুদ্র চাকরি হারায়। কুসুমের সম্মান দ্বিগুণ হয়। বস কুসুমকে বড় দায়িত্ব দেন, পুরো ডিপার্টমেন্ট লিড। আয়ুষ্মানের গর্বিত চোখে। সাফল্যের পর আসে বড় সিদ্ধান্ত। কুসুমকে স্থায়ীভাবে এই শহরে থাকার প্রস্তাব দেওয়া হয়। আয়ুষ্মানও এখানে ট্রান্সফার নেওয়ার সুযোগ পায়, কিন্তু তাতে তার নিজের স্বপ্নে আঘাত লাগে। দুজন আবার সিদ্ধান্তের মুখে দাঁড়ায়, কে কাকে ছাড়বে। দুজন পরিণত সিদ্ধান্ত নেয়, কেউ কাউকে থামায় না। আয়ুষ্মান বলে, তুমি এগোবে, আমিও নিজের পথে হাঁটব। কুসুম চোখের জল মুছে হাসে। দুই ভিন্ন শহরের সকালে কুসুম নিজের অফিসে ব্যস্ত, আয়ুষ্মান নিজের কাজে ডুবে। দূরত্ব আছে, কিন্তু যোগাযোগ নেই, শুধু নীরব সম্মান। কুসুমের নেতৃত্বে ডিপার্টমেন্ট ভালো কাজ করছে। বস তাকে একটি আন্তর্জাতিক ক্লায়েন্ট মিটিংয়ের দায়িত্ব দেন। এটা তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সুযোগ। এদিকে আয়ুষ্মান একা একা নিজের সিদ্ধান্ত নিয়ে ভাবতে থাকে। সে বুঝতে পারে কুসুমকে আটকে না রেখে পাশে থাকা মানেই আসল ভালোবাসা। কুসুম বিদেশি ক্লায়েন্টদের সঙ্গে অনলাইন মিটিং করে।
প্রথমে তারা সন্দিহান, কিন্তু কুসুমের পরিষ্কার ভিশন সবাইকে মুগ্ধ করে। এক সহকর্মী ইচ্ছেকৃতভাবে কুসুমের বিরুদ্ধে ভুল তথ্য দেয়, কিন্তু কুসুম ঠান্ডা মাথায় সব সামলায়। তার পেশাদারিত্ব সবাইকে চুপ করিয়ে দেয়। এদিকে আয়ুষ্মান খবর পায় কুসুম বিদেশে যাওয়ার অফার পেতে পারে। সে ভয় পায় না, বরং মনে মনে গর্ব অনুভব করে। কুসুম বড় সিদ্ধান্তের মুখে। বিদেশে কাজের সুযোগ মানে দীর্ঘ সময় দেশের বাইরে থাকা। পরিবারের সঙ্গে ভিডিও কলে আবেগঘন মুহূর্ত তৈরি হয়। তারা প্রথমবার বলে, তুমি ঠিক পথেই আছো। আয়ুষ্মান ফোন করে শুধু একটাই কথা বলে, যাও, থেমো না। এই সমর্থন কুসুমকে ভেতর থেকে শক্ত করে। বিদায়ের দিন, বিমানবন্দরের দৃশ্য। কুসুমের চোখে জল, কিন্তু মুখে ভয় নেই। হঠাৎ আয়ুষ্মান আসে। কোনো নাটকীয় সংলাপ নয়, শুধু নীরব দাঁড়িয়ে থাকা। বিদায়ের আগে আয়ুষ্মান বলে, ফিরে আসার জন্য নয়, যাও নিজের জন্য। কুসুম তার হাত ধরে বলে, আমি ফিরব, শক্ত হয়ে। কয়েক মাস পর কুসুম বিদেশে সফল। তার নাম কোম্পানির ওয়েবসাইটে। সে এখন রোল মডেল। আয়ুষ্মান নিজের শহরে নতুন কাজ শুরু করেছে। দুজন আলাদা জীবনে স্থির। শেষ দৃশ্যে কুসুম দেশে ফিরে আসে একটি সেমিনারে বক্তব্য দিতে। হলের পেছনে আয়ুষ্মান দাঁড়িয়ে। দুজনের চোখে চোখ পড়ে। কোনো তাড়াহুড়ো নেই। কুসুমের দেশে ফেরার পরের দিন দিয়ে সেমিনারে সাফল্যের পর মিডিয়া ও অফিস মহলে তাকে নিয়ে আলোচনা শুরু হয়। সবাই তাকে অনুপ্রেরণা হিসেবে দেখছে। কিন্তু কুসুমের মন অস্থির। আয়ুষ্মানের সঙ্গে সেই নীরব চোখাচোখির পর তার ভেতরে পুরনো অনুভূতি জেগে উঠেছে। আয়ুষ্মানও দূর থেকে কুসুমের সাফল্য দেখছে। সে বুঝতে পারে এই কুসুম আগের মতো নয়, আরও শক্ত, আরও পরিণত। আয়ুষ্মান একটি মেসেজ পাঠায়, দেখা করলে কথা বলা যাবে? কুসুম অনেকক্ষণ পর উত্তর দেয়, হ্যাঁ, এবার কথা দরকার। বহু প্রতীক্ষিত মুখোমুখি দেখা। দুজন একটি শান্ত ক্যাফেতে বসে। কোনো অভিযোগ নেই, কোনো নাটক নেই, শুধু সত্য। আয়ুষ্মান স্বীকার করে, আমি ভয় পেতাম তুমি আমার চেয়ে এগিয়ে যাবে। কুসুম শান্তভাবে বলে, আমি এগোতে চেয়েছিলাম, কাউকে পেছনে ফেলে নয়, নিজেকে বাঁচাতে। দুজনেই বোঝে, অতীতের ভুলগুলো না হলে আজকের পরিণতি আসত না। আয়ুষ্মান প্রশ্ন করে, আমরা কি আবার শুরু করতে পারি? কুসুম উত্তর দেয় না, চিন্তার সময় চায়। কুসুম নিজের সঙ্গে লড়াই করে। সে ভাবে, ভালোবাসা কি আবার জায়গা পেতে পারে তার জীবনে? এদিকে অফিস থেকে কুসুমকে স্থায়ীভাবে বিদেশে সেটেল হওয়ার অফার দেওয়া হয়। লিডারশিপ পজিশন, বড় সম্মান। পরিবার এবার সম্পূর্ণ সমর্থনে পাশে দাঁড়ায়। মা বলে, তুই যেটাই শান্তি পাবি সেটাই কর। আয়ুষ্মান খবরটা শুনে কিছু বলে না। সে প্রথমবার বোঝে, ভালোবাসা মানে দাবি নয়, সম্মান। কুসুম অফিসে নিজের সম্মতির কথা জানায়। সে অফার গ্রহণ করবে, তবে নিয়মিত দেশে আসবে। এরপর সে আয়ুষ্মানের সঙ্গে দেখা করে। আয়ুষ্মান বলে, আমি তোমার পথ আটকাব না, তুমি যদি চাও আমি তোমার পাশে হাঁটব। কুসুম প্রথমবার স্পষ্ট করে বলে, আমি কারো ছায়া হয়ে ফিরতে চাই না, আমি সমান হতে চাই। আয়ুষ্মান হাসে, সে রাজি। কয়েক বছর পর কুসুম আন্তর্জাতিকভাবে পরিচিত একজন লিডার। সে মেয়েদের জন্য একটি ফাউন্ডেশন চালু করেছে, যেখানে মেয়েরা স্বপ্ন দেখতে শেখে। আয়ুষ্মান নিজের পেশায় প্রতিষ্ঠিত। সে কুসুমের কাজের পাশে নীরব সমর্থক। শেষ দৃশ্যে দেখা যায় একটি অনুষ্ঠানে কুসুম বক্তব্য দিচ্ছে। বক্তব্য শেষে আয়ুষ্মান তার পাশে দাঁড়ায়। কুসুম মাইকে বলে, এই সাফল্য একা আমার নয়, যারা আমাকে থামাতে পারেনি আর যারা আমাকে ছাড়তে শিখেছে, সবার।